আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরবি ইবারত শিক্ষা কোর্সে সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আমিন আমজাদি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল কাউসার এটা নিয়ে ইজরা করব। দেখি জের জবর কোথায় কি হলো, কেন হলো। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না এটার সাথে আলিফ জমা হয়েছে, মূলত আলাদা এভাবে ছিল ইন্না আন্নাকা আন্না লাইতালা কিন্না লা আল্লাহ, এর সাথে আলিফ যোগ হয়ে জমার আলিফ এভাবে এখন হলো ইন্না, নিশ্চয়ই আমরা, তার মানে আমি। আল্লাহর ক্ষেত্রে এটা জমার জন্য ব্যবহার করা হয় সম্মানে। আ'তাইনা, আ'তাইতু, আ'তাইনা বাবে ইফআলুন ই'তাউন, আ'তা ইউতি। আ'তাইতু আমি দান করেছি, আ'তাইনা আমরা দান করেছি, কা আপনাকে, এটা মফুল, আপনাকে দান করেছি। আল কাউসারা এটাও আরেকটা মফুল, দুটো মফুল এখানে। যেমন আমি তোমাকে ইংরেজি পড়াই, বলে তোমাকে আবার কি পড়াই ইংরেজি, এটা ওটা কি এবং কাকে দুটো মফুল একসঙ্গে জমা হয়েছে। তা কি দান করেছি? কাউসার। কাকে দান করেছি? আপনাকে। কি কাকে? দুটো প্রশ্ন, দুটো মফুল। কাউসার কি? কাউসার হচ্ছে জান্নাতের একটি ঝর্ণা, এবং কিয়ামতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পিয়ালা পান করবেন, যার পানীয় হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। একবার যাকে পান করানো হবে 40 বছরে তার আর তৃষ্ণা পাবে না, অথবা হাদিসে এসেছে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, বেহেশতে প্রবেশের আগ পর্যন্ত আর তার তৃষ্ণা পাবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিড়ে, এত সাহাবী, এত তাবী বা এত আপনার উম্মতের ভেতরে আপনি কিভাবে একা সার্ভিস দেবেন, কিভাবে পানি পান করাবেন? তখন নবীজি বলছেন যে আসমানের অসংখ্য তারকা যেমন, আল্লাহ আমাকে এরকম অগণিত পান পাত্র দান করবেন, সুবহানাল্লাহ। সেগুলোতে নবীজি সবাইকে একসঙ্গে পানি পান করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। প্রিয় বন্ধুরা, ফাসাল্লি, সুতরাং এই কাউসারের মতো বড় নিয়ামত আপনাকে দান করলাম, তার শুকরিয়া স্বরূপ ফাটা বাদ দিলাম হরফে আতফ, তাহলে আমর থেকে সাল্লে। এখানেও সল্লে আমর নেহির শেষ অক্ষর এখানে ইয়া হওয়ার কারণে বাদ পড়ে গেছে। সৎ লাম অ মূল অক্ষর, মূল অক্ষর এখানে অ, এটা বাদ পড়ে গেছে। লি রব্বিকা, আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য। এখানে লামটা হরফে জার, এজন্য রব্বি জের দিয়েছে, আর কা তো জমির আলাদা শব্দ। লি রব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। নাহারা ইয়ানহারু, ফাতাহা ইয়াফতাহু, ইনহার ইফতাহ, আপনি কোরবানি করুন। ইন্না, নিশ্চয়ই। শানি আকা, শানি এই শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষ পোষণকারী। যেমন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। এই যে সূরা মায়েদার শুরুতে শানাআনু কওমিন বলা হয়েছে, তা ওই মাসদার থেকে ওই ধাতুই শানিউন শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষ পোষণকারী। এক বচন ইসমে ফাইল, বহু বচন হচ্ছে সুন্নাউন, এর শেষ অক্ষর হামজা। নিশ্চয়ই আপনার বিদ্বেষ পোষণকারী হুয়াল আবতার, সেই তো নির্বংশ। আবতার শব্দের তাফসিরে জালালাইনে দুটো অর্থ, আল মুনকাতিউ আনিল, মুনকাতিউ আন কুল্লি খাইরিন, মুনকাতিউ যামবে, লেজ কাটা অথবা সমস্ত কল্যাণ বঞ্চিত, এই দুটো অর্থ। যার লেজ আর ঝুলবে না, মানে যার বংশ আর বাকি থাকবে না, এরকম নির্বংশ হলো আপনার শত্রুরা, আপনি নয়। নবীজির পুত্র নেই বিধায় কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আছে ততদিন, তারপর কে তার এই দিন টিকিয়ে রাখবে? তার তো কোনো পুত্র সন্তান নেই। আল্লাহ জানিয়ে দিলেন পুত্র সন্তান আপনার শত্রুদের নেই, আপনার দিন টিকিয়ে রাখার অনেক যোগ্য সন্তান আছে। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।